চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। গত ১২ দিন ধরে দুপুর ১২টার আগে সূর্যের দেখা মেলেনি সেখানে। কনকনে শীতের এমন বাস্তবতা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, চলমান যে শৈত্যপ্রবাহটি চলছে সেখানে আপনার চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হওয়ার খবর জানতে পারছি, এবং আপনি কি জানেন বিস্তারিত জানাবেন। আমি আছি চাঁপাইনবাবগঞ্জের একটি এলাকায়। আপনি জানেন যে হিমালয়ের পাদদেশের সর্বপশ্চিমে জেলা এই চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জে প্রচন্ড শীত পড়েছে, কুয়াশা পড়ছে এবং সন্ধ্যার পর থেকে বাতাস বইছে। এই বাতাসের পরে মানুষের যে দুর্বিষহ জীবনযাপন করছে, এই দুর্বিষহ জীবনযাপনের ছোট ছোট বাচ্চা এবং বয়স্করা মেডিকেলে যাচ্ছে, মেডিকেলে রোগীদের মধ্যে। আমরা যদি সামনের দিকে তাকাই বা দেখি, তাহলে যে চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে পশ্চিমের জেলা। আমি আগে বলেছি এই পশ্চিমের জেলাটিতে চাঁপাইনবাবগঞ্জে ১২ দিন যাবৎ এখানে কোনো শীতের নাই। যে প্রকোপ যেটা শীতের প্রকোপে মানুষের যেটা হচ্ছে যে এখানে মানুষ শীতের শক্তি কাম কমেছে, শীতে প্রচন্ড। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে এখানে আম মৌসুমের কুয়াশাতে প্রচন্ড ক্ষতি হবে। এই আম মৌসুমের প্রচন্ড ক্ষতি হওয়ার পরে যেটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে যে কুয়াশার পরে এবং সন্ধ্যার পরে শীতের পরে মানুষ কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। এই ঘর থেকে বের হতে না পারার কারণে যে মানুষের কর্মহীন পড়েছে। এই কর্মহীন হয়ে পড়ার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি মানুষের মতামত যদি জানতে চাই, এখানে আপনি যদি একটু বলেন যে শীত কিভাবে পড়ছে বা কেমন পড়েছে। বর্তমানে 5 দিন থেকে শীত ভালোই পড়ছে আপনার। যারা বয়স্ক মানুষ আছে বা শিশু বাচ্চারা, তারা অসুস্থতা বোধ করছে এবং নানান রোগে আক্রান্ত হচ্ছে। তারপরে আপনার গত 5 দিন যাবৎ একই অবস্থা, দুপুরের আগে আমরা সূর্যের মুখ দেখতে পাই না। আর এই আমের তো চরম একটা ক্ষতি হবেই এই কুয়াশার জন্য। আমাদের এই এলাকাটা চাঁপাইনবাবগঞ্জ জেলার এই এলাকা আপনার আমের মৌসুম এবং আমের জন্য বিখ্যাত। এখানে আপনার আমের জন্য কুয়াশা অনেক ক্ষতিকর। আপনি কি মনে করছেন যে শীতটা কেমন পড়েছে? শীতটা অনেক প্রচুর শীত পড়েছে, মানুষ কাঁপুনি ধরে গেছে, মানুষ বেরোতে পারছে না, এই কঠিন অবস্থায় পড়া আছে। মানুষ অসহায় হয়ে গেছে একবারে। অনেক মানুষ রাস্তাঘাটে শুয়ে থাকে, ওই মানুষকে কম্বল দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, মানুষের সেবা করার জন্য অনুরোধ করছি মানুষকে। এ পর্যন্ত সোহেলরা, আমরা বলেছি মানুষের দুর্বিষহ জীবনযাপনের কথা। এখানে আমরা দেখেছি মানুষের যে অসহায়ত্ব বা মানুষ সন্ধ্যার পরে তো বের হচ্ছে না। সন্ধ্যার পরে বের হওয়ার পরে মানুষ কর্মহীন পড়েছে। এখানে মানুষের খেজুরের রস এখন চাহিদা আছে বা খাচ্ছে, কিন্তু মানুষের এর চাইতে বেশি, সুখের চাইতে অশান্তিটা বেশি। মানুষ কষ্টের জীবনযাপন করছে। এখন হেডলাইট জ্বালিয়ে কিন্তু দিনের বেলা চলাচল করছে। ১২টা ১টার আগে কিন্তু সূর্যের মুখ যাচ্ছে না। এটা চলছে প্রায় ১০-১২ দিন থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সোহেল রানা।